বন্ধুরা, এখন তো নদী নেই। নদী আছে কিন্তু মৃত। মৃত নদীর পাশে বসে থাকার তো কোনো মানে হয় না, ভালো লাগে না। তবে আমাদের টাঙ্গাইল জেলা শহরে একটি লেক আছে, বেশ মনোমুগ্ধকর, এবং এর কিছু সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন দেখি। বন্ধুরা, দেখুন, লেকটিতে বেশ ভালো পানি আছে, সাথে বাতাসের ঘনঘটা, পানির কলতান। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। আপনি যদি প্রকৃতির সৌন্দর্যের প্রতি গভীর মনোনিবেশ করেন, তাহলে প্রকৃতি আপনাকে কখনোই ঠকাবে না। প্রকৃতি তার নিজস্ব এক অপার সৌন্দর্য নিয়ে আপনার সামনে মেলে ধরবে। জন্মলগ্ন থেকে এই পৃথিবী অনেক সুন্দর, কিন্তু আমরা যারা এর সৌন্দর্য উপভোগকারী, সেই আমরাই পদে পদে এই প্রকৃতির সৌন্দর্যকে বিনষ্ট করে চলেছি। বন্ধুরা, প্রকৃতির রং সবুজ, সাথে আমরাও যদি সবুজ হতে পারতাম, মানে আমাদের মনকে সবুজ রঙে ধারণ করতে পারতাম, তাহলে সবুজে সবুজে মিলে এক সুন্দর পৃথিবী গড়া যেত। বন্ধুরা, যদি কখনো নিজের অস্থির একটি মনকে শান্ত করতে চান, তাহলে প্রকৃতির সাথে মিশে যান। পৃথিবীতে যত নামি দামি জ্ঞানী কবি সাহিত্যিক রয়েছে, তাদের সর্বশ্রেষ্ঠ লেখাগুলো এই প্রকৃতির সান্নিধ্যে বসেই লিখেছেন। বন্ধুরা, আমি বলছি, যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে আসেন, তাহলে আপনার জট বাঁধা ব্রেন একদম পরিষ্কার খুলে যাবে এবং এটি খুব ভালো কাজ করবে। বন্ধুরা, সীমিত পরিসরে বেশ ভালোই উপভোগ করলাম এই লেকের সৌন্দর্য, এবং আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরতে পেরেছি বলেই বিশ্বাস করি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে দেখে ভালো না লাগলেও যদি বাস্তবে আসেন, তাহলে বেশ ভালো লাগবে অবশ্যই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও।